বই ক্রেতা এবং বই পড়ুয়া পাঠক যারা নিয়মিত বই কেনেন এবং বই পড়েন তাদের সবাইকে জানাই এবং কয়েকজন 4 নম্বর দোকান কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্স কাঁটাবন ঢাকা এর পক্ষ থেকে অভিনন্দন এবং এর পক্ষ থেকে শুভেচ্ছা ভালোবাসা যাই মনে করেন। বই বিক্রি নিয়ে কথা। এখন বর্তমান সময়ের যে পরিস্থিতি তাতে বই বিক্রি আসলেই খুবই খারাপ অবস্থা। তারপরেও আমি বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রেখেছে কিংবা সৃষ্টিকর্তা যেভাবে রেখেছে সেভাবেই সন্তুষ্ট বোধ। তাছাড়া দুই হচ্ছে যে বই বিক্রি করতে ভালো লাগে, যদি বই সুন্দর বই হয়, পরিবেশ সম্মত ভালো লাগে। হাতের বইটি হচ্ছে বার্গবাস্ত্র হচ্ছে সেলুলার জেলে বাংলা দামাল ছেলেরা, শাওনের লেখা। সেলুলার জেলে বাংলা দামাল ছেলেরা বলতে বোঝাচ্ছে 1905 সালে লর্ড কার্জনকৃত অপমানের প্রতিবাদে বিপ্লবীরা বাংলায় পিস্তলের গুলি চালাতেন, স্থানে স্থানে বোমা ফাটাতেন। সরকার তাদের অ্যানাক্রিস্ট আখ্যা দিয়েছিল। বিপ্লবীদের দাবি ছিল পূর্ব স্বাধীনতা। যুবকেরা জানতেন পূর্ব স্বাধীনতা নরমপন্থীদের নিবেদনে আসবে না, স্বাধীনতা আসবে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে। দেশপ্রেমের আবেগ ও উন্মোচনায় বিপ্লববাদীরা এগিয়ে চলেছিলেন মৃত্যুর মুখোমুখি। স্বাধীনতার লড়াইয়ে তাদের একমাত্র লক্ষ্য ছিল জন্মভূমিকে স্বাধীন ও মুক্ত করা। এই বিপ্লবীদের মধ্যে যাদের ফাঁসি বা গুলিতে মৃত্যু হতো না, তাদের দীর্ঘমেয়াদী সাজা দিয়ে আন্দামানে পাঠানো হতো। সেলুলার জেলের রাজনৈতিক কয়েদিদের দীর্ঘ তালিকা জুড়ে বেশিরভাগ বাংলার বিপ্লবীরা রয়েছেন। জানতে ইচ্ছে করে তাদের পুঙ্খানুপুঙ্খ সংগ্রামের কথা, তাদের দেশভক্তির কথা, তাদের আবেগের কথা এবং জেলের ভেতরে ও তাদের ত্যাগের কথা এবং জেলের ভেতরে কেমন ছিল তাদের অভিজ্ঞতা। যেমন অনশনরত 16 বছরের ননীগোপালকেও 45 দিন ধরে হাতকড়িতে ঝুলিয়ে রাখা হয়েছিল। শারীরিকভাবে দুর্বল কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর আশুতোষ লাহিড়ীকে জেলের কাজে অক্ষমতার জন্য 20 বেত্রাঘাত করা হয়েছিল। জেলের ডাক্তার টট সাহেব বিপ্লবীদের উদ্দেশ্যে বলেছিল, আমি তোমাদের ঘৃণা করি। বিপ্লবীরা প্রত্যুত্তরে বলেছিলেন, তোমরা যে প্রায় 200 বছর ধরে আমাদের দেশ লুণ্ঠন করছো। এই কারণে জেল কর্তৃপক্ষ বিপ্লবী সুরেন্দ্রচন্দ্র দাস, প্রবীর কুমার গোস্বামী ও চন্দ্রনাথ ভট্টাচার্যকে যথাক্রমে 20 ও 30 বেত্রাঘাতের নির্দেশ দেন। জেলে ইন্দুভূষণ, মোহিত কুমার মৈত্র ও মোহন কিশোর নাম দাসের মৃত্যু হয়েছে। উল্লাসকর, জ্যোতিষচন্দ্রের মতো কেউ কেউ এই অর্ধোন্মাদ হয়ে গিয়েছিলেন। এই সমস্ত নিরস্ত্র বিপ্লবীদের একমাত্র অস্ত্র ছিল আমরণ অনশন। বিপ্লবীদের এই প্রবল প্রতিরোধে যেন পুরাণের ভাগবাস্ত্রের সঙ্গে তুলনীয়। এই অস্ত্রের শক্তি ব্রহ্মশিরাস্ত্রের অনুরূপ। পুরাণে বলে ভাগবাস্ত্র যেখানে লক্ষ্যভেদ করে সেই অঞ্চল ভস্মে পরিণত হয়, ঠিক সেভাবেই বিপ্লবীদের প্রতিবাদে একদম ইংরেজ বন্দি রাখার প্রক্রিয়া থেকে নিজের বিরতকরণ। 1938 সালের পর আর কোনো রাজবন্দীকে সেলুলার জেলের পিছনে শাস্তি পেতে হয় নাই। পাঠক, ভাগবাস্ত্র, সেলুলার জেলে বাংলার দামাল ছেলেরা একটি অসাধারণ বই। বইটির দাম হচ্ছে যে 720 টাকা। এখানে সূচিপত্রে বলছে একদল বাঙালি আনার্কিস্ট, বারীন্দ্র কুমার ঘোষ ও যুগান্তর পত্রিকা, হেমচন্দ্র দাস ও 3টি বোমা, রাজনৈতিক কয়েদি মাত্রেই বাঙালি, কালাপানির জেল, প্রথম বোমা হামলা, এই বাঙালি থোড়া শরম করো, খুলনা ষড়যন্ত্র মামলা ও সুধীরচন্দ্র দে, স্বদেশী ডাকাত পুলিন বিহারী দাস, নির্বাসিত উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মকথা, 16 বছরের ননীগোপালের প্রতিবাদ, বীর শহীদ ইন্দুভূষণ রায়
উল্লাসকর দত্ত, উল্লাসকরের অফুরন্ত আকর, আন্দামানে বোমার কারখানা, বরিশাল ষড়যন্ত্র মামলা ও তৈলক্যনাথ চক্রবর্তী। বিপ্লবী অমৃতলাল হাজরার তৈরি নতুন ধরনের গ্যাস লাইট, বাঙালি মরতে জানে। বেনারস ষড়যন্ত্র মামলা ও শচীন্দ্রনাথ সান্যাল, ইন্দো জার্মান ষড়যন্ত্র মামলা ও জ্যোতিষচন্দ্র পাল, বাঙালি শের হাই, সাময়িক মুক্তি, বিপ্লবী যুগ, বাংলার কালী মায়ের বোমা, বিপ্লবী ধ্রুবেশ চট্টোপাধ্যায়, দক্ষিণেশ্বর বোমা মামলা, শচীন্দ্রনাথ সান্যালের বন্দি জীবন, কাকরির ষড়যন্ত্র মামলা, 18 দিন সুরঙ্গে বটুকেশ্বর দত্ত, সতীশ পাকড়াশির অগ্নিযুগের কথা, মেসুয়া বাজার বোমা মামলা, পেডি হত্যা ও বিপ্লবী বিমল দাশগুপ্ত, বাংলায় বিপ্লবীরা, সেকেন্ড ইন কমান্ড অম্বিকা চক্রবর্তী, চট্টগ্রামে গণেশ ঘোষের কাপড়ের দোকান, সোনাভাই লোকনাথ বল, বিদ্রোহী অনন্তলাল সিংহ, এক নির্ভীক প্রাণ লালমোহন সেন, চিরবিপ্লবী সুশীল দাশগুপ্ত, আগুনের স্ফুলিঙ্গ, বিপ্লবী সুবোধ রায়, অনশনে শহীদ হলেন মোহন কিশোর, মোহিত কুমার মৈত্র অনশনের ১২তম দিনে চলে গেলেন, নিরঞ্জন সেনগুপ্ত অনশনের ৪০তম দিনে, বিপ্লবী কালীপদ চক্রবর্তী অতি স্বার্থ বন্দীরা, ডক্টর নারায়ণ রায়ও জেলের মার্ক্সবাদ, কালো পানিতে কমিউনিস্ট কনসলিডেশন, মেদিনীপুর জেলা ম্যাজিস্ট্রেট বার্জ হত্যা ষড়যন্ত্রের মামলা, অ্যান্ডারসন হত্যা প্রচেষ্টা, বীরভূম ষড়যন্ত্র মামলা, বিরাজ মোহন দেব ওরফে বাঘা, হিলিমেল ডাকাতি, সেলুলার জেলে কনিষ্ঠতম বিপ্লবী হরিপদ ভট্টাচার্য, বিপ্লবী নলিনী দাস একজন ফুটবলার, সেলুলার জেলে দুর্গা পূজা, সেলুলার জেলে বেত্রাঘাত, সেলুলার জেলে মৃত পথযাত্রী বিপ্লবী ফণীনন্দী, নিরস্ত্র বিপ্লবীদের একমাত্র অস্ত্র অমরণ অঞ্চল, বাংলার দামাল ছেলেরা। পাঠক, বইটি আসলে অসাধারণ। যারা বইটি পড়েন নাই তারা সেলুলার জেলে বাংলার দামাল ছেলেদের নিয়ে ঘটনা বইটি পড়তে পারেন, আপনাদের ভালো লাগবে। 2 বছর আগেও সেলুলার জেল নিয়ে লেখার কথা যখন চিন্তা ভাবনা করি, সেই সময় এই নিয়ে পড়াশোনা করতে গিয়ে দেখলাম সেলুলার জেল নিয়ে বিভিন্ন ভাষায় বিভিন্নভাবে বই আছে। তারপরেও এই বইটি একটি অসাধারণ বই এবং ভালো লেগেছে, বইটি দেখতে পারেন। বইটির মূল্য হচ্ছে 720 টাকা পাবেন এবং কয়েকজন 4 নম্বর দোকান কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্স, কাটাবন, ঢাকা 1205।